فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গান শুনো কাফেলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গান শুনো কাফেলা ও হাসির মাকি ও হাসির মাকি মদনী শাহ মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গান শুনো কাফেলা আল্লাহ হুদে ফরমান আলম আলম নশর লক সদরাক কোরিল বায়ান দেখো কুরআন ওয়া রাফা'না লক যিকরাক আল্লাহ হুদে ফরমান আলম আলম নশর লক সদরাক কোরিল বায়ান দেখো কুরআন ওয়া রাফা'না লক যিকরাক سيد رسول عربي سيد رسول عربي وأمة تربي شفاعة شفينا نور نبي نور نبي نور مدينة نور نبي نور মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গান শুনো কাফেলা আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী
রসুল আরবি সেজ রসুল আরবি উম্মত দরদি শাফাত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বা'দ ফায়া আইয়ুহাল গাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রাহমানির রহিম মা সাবাতুহু মুসিবাতুন ইল্লা বিইذنিল্লাহ وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادات أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত শ্রদ্ধা সম্মানীয় আমন্ত্রিত যারা মুফতি সাহেব হুজুর ও সম্মানিত মুরব্বী বাবাজিরা পর্দা নশিনা ইসলামময়ী মমতাময়ী ধার্মিক মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের দ্বারা এমন একটা দোয়ার মাহফিল কায়েম করার তৌফিক দান করেছে। এই যে দোয়ার মাহফিল যে বাড়িওয়ালা করছেন শুধু তার পিতা মাতা দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য নয়, আমরা যারা এই দোয়ার মাহফিলে আসবো আমাদের পিতা মাতা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদেরও মাগফিরাতে যাবে। তাই যে সমস্ত বাবাজি ভাইরা এখানে ওখানে ঘোরাফেরা করছে দয়া করে এখানে ওখানে ঘোরাফেরা না করে পাক মাহফিলে চলে আসে। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, নবী পাকের মুখস্থিত বাণী একটি হাদিস লিখেছি, এরই উপরে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ বলছে জগতের মানুষেরা যখন তোমাদের উপরে মুসিবত আসে বিপদ আসে তোমরা বিভিন্ন চিন্তাধারা হয় তোমাদের, কেউ বলে এই কাজটা করেছি বলে আজ আমার মুসিবত হয়েছে বিপদ এসেছে, এখানে গেলাম বলে আমাদের মুসিবত এসেছে বিপদ এসেছে, আজ যদি আমরা এই কাজ না করতাম তাহলে আমাদের বিপদ আমাদের মুসিবত আসতো। কিন্তু আমার আল্লাহ বলছে ও জগতের মানুষেরা এই মুসিবত এই কাজের জন্য আসে নাই, মুসিবত পাঠানে ওয়ালা গোলাম আমি আল্লাহ। তোমাদের উপরে যে মুসিবত গুলো যায় বিপদ গুলো যায় এই মুসিবত বিপদ অন্য কোন জায়গা থেকে আসে না, এই মুসিবত বিপদ গুলো আমি আল্লাহ আমার তরফ থেকে যাই। আজ আমাদের বলে বলে অ্যাক্সিডেন্ট হলো, কারো জ্বর হলো, কেউ পড়ে গেল, পড়ে গিয়ে প্যারালাইজ হয়ে গেল, যে সমস্ত রোগগুলো আসে আজ বলে যে রোগটা যে ভাইরাসটা ছড়িয়েছে করোনা ভাইরাস, এটা কিন্তু আমার আল্লাহর তরফ থেকে এই বিপদ মুসিবত হলো যা আসে আল্লাহ পাকের তরফ থেকে আসে। তাই যখন বিপদ আপদ আসে বিপদ আপদের মুসিবতের দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ আমরা পড়েছি দোয়া ইরোজ খতম পাঠ করেছি,
1,24,000 বার আমরা পাঠ করেছি। বিপদ মুসিবতের জন্য পড়া হয়, আর যে সমস্ত বিপদ মুসিবত গুলো আসে এই মুসিবত গুলো আসে আল্লাহর তরফ থেকে। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে ও জগতের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের উপরে পরীক্ষা যাবে না। যেমন আমাদের সন্তানগুলো আমরা পড়াশোনা করেছিলাম বা আমাদের সন্তানগুলো পড়াশোনা করে, তাদের স্কুলে যে স্কুলে পড়াশোনা করে বা কলেজে পড়াশোনা করে, 1 বছর পড়লো, কেউ 11-এ পড়লো, 12-এ পড়লো বা 5 বলুন 6 বলুন 7 বলুন পাঠ করলো, কি বছরটি 1 বছর পড়লো, 1 বছর পড়ে কি ফল কি অর্জন করলো, কতটা জ্ঞান শিক্ষা লাভ করলো, তার জন্য একটা পরীক্ষা হয়। আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন, আমাদের দুনিয়া হলো পরীক্ষাগার। আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, আমরা কিন্তু লাভ করার জন্য দুনিয়াতে আসিনি। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের পরীক্ষাগার। আল্লাহ পাক প্রেরণ করেছেন আমাদেরকে, আমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের প্রথম পরীক্ষা হবে কবরে যখন যাব, প্রথম পরীক্ষা কবরে দিতে হবে। মওতের পরে পরীক্ষা হবে। যদি আপনার ফলাফল ভালো হয়, যে সন্তানটি 1 বছর যে 6 বলুন 7 বলুন পাঠ করেছেন পড়েছে, যদি ছেলেটি ভালো পড়াশোনা করে তাহলে সে পাস করতে পারবে। আজ আমরা যদি দুনিয়াতে আল্লাহ পাকের নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত যদি ভালো করে পড়ে যায়, তাহলে আমরা কবরে নাজাত পাবো, নচেত নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে, বড় কষ্টকর হয়ে যাবে। আমরা এসেছি দুনিয়াতে, আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ জানালেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ দুটো জাতিকে সৃষ্টি করেছি, তারা কেবল মাত্র আমার ইবাদত করবে, বান্দেগি করবে, উপাসনা করবে। একটা হলো ইনসান আর একটা হলো জিন। এই দুটো জাতিকে সৃষ্টি করার কারণ হলো আল্লাহ আমরা ইবাদত করব, বান্দেগি করব, উপাসনা করব। কিন্তু আমরা নামাজ থেকে গাফিল হয়ে দূরে সরে রয়েছি, নামাজ ঠিকমতো আদায় করি। এক মাস যে রোজা আছে, রোজাও আমরা আদায় করি। আমাদের যাদের হজ ফরজ হয়েছে, এই ফরজ হজও আদায় করি না। কেন? আজ আমরা দুনিয়া নিয়ে পড়ে রয়েছি, আজ দুনিয়া নিয়ে পড়ে রয়েছি। হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তোমার অর্থ দেখে, টাকা পয়সা দেখে তোমার জান্নাত দেবে না। তোমার সুন্দর চেহারা ছিল, দেখতে ভালো ছিলে, সে দেখেও তোমাকে আল্লাহ পাক জান্নাতে দেবে না। আল্লাহ পাক দেখবেন না তোমার অর্থ। তুমি দুনিয়াতে কোটি কোটি টাকা ছিল, 5 তলা বাড়ি ছিল, ছোট গাড়ি ছিল, এ দেখে আমার আল্লাহ তোমার জান্নাত নসিব করবে না। বা তোমার সুন্দর চেহারা, দেখতে তুমি খুব সুন্দর, মানুষ তোমাকে বলে না এই ছেলে বা এই মেয়েটি সুন্দর, এ দেখে সুন্দর দেখে আল্লাহ পাক জান্নাতে দেবে না। জান্নাতে যেতে গেলে তোমার অর্জন করতে হবে, আমল করতে হবে। যদি আমল ভালো হয় তাহলে তুমি জান্নাতি হবে, আর যদি তোমার নফস অন্তরটা ভালো হয় তাহলে তুমি জান্নাত পাবে। আল্লাহ পাক অন্তর দেখবে আর আমল দেখবে, চেহারা দেখবেন না, টাকা দেখবেন। আল্লাহ পাক আমাদের অর্থ দেখবে না। তাই বাবাজি ভাইরা, আমরা যারা নামাজ থেকে দূরে সরে রয়েছি, নামাজ থেকে গাফিল হয়ে রয়েছি, আল্লাহ পাকের হুকুম আমরা আদায় করি। কেননা আল্লাহ পাক বিচারে বসবে, বিচারের প্রথম প্রশ্ন হবে সালাত, তুমি নামাজ কায়েম করেছো? তুমি নামাজ কায়েম করেছো না? যদি আমাদের প্রথম প্রশ্ন যদি ফেল হয় তাহলে কি উত্তর দেব?
কিন্তু আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদের নামাজের দাম অনেক দিয়েছে। উম্মতে মুহাম্মাদের নামাজের দাম অনেক আছে, কিন্তু সেই উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে আমাদের কাজগুলো সব থেকে খারাপ কাজ করছি, সব থেকে খারাপ কাজগুলো করে বেড়াচ্ছি। আমরা যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন আমাদের কাছে, আমরা হয়েছি শ্রেষ্ঠ নবী, আর আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আজ কেন আমরা একটু চিন্তা করি না আমাদের কাজ কেন খারাপ হবে, কেন আমাদের কাজগুলো নোংরা নোংরা কাজ হবে, কেন আমরা নামাজি হতে পারলাম না, কেন আমরা রোজাদার হতে পারলাম না। হাদিস পাকে এসেছে যখন মানুষকে দাফন করা হয়, দাফন করার পরে কবরে যখন দাফন করে দিয়ে আসে, আল্লাহ পাকে ফেরেশতারা আযাবে ফেরেশতারা প্রবেশ হবে। যদি আপনি নামাজ কায়েম করে থাকেন, নামাজ ঠিকমতো আদায় করে থাকেন, হাদিস পাকে এসেছে তখন আযাবে ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে থাকে, ওই নামাজ তিয়াল হয়ে দাঁড়িয়ে যায়, নামাজ ঢুকতে থাকে। ওই ফেরেশতাদেরকে আযাবে ফেরেশতাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আযাবে ফেরেশতারা বলে তোমরা কারা, তোমরা তিয়াল হয়ে দাঁড়িয়েছো, আমি পায়ের দিক থেকে ঢুকতে রেখেছি। ওই সময় নামাজ বলবে আমি হলাম এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির নামাজ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ পাকের হুকুম নামাজ পড়েছে, না এখান থেকে ঢুকতে দেওয়া যাবে না। ওই ফেরেশতারা মাথার দিক দিয়ে ঢুকতে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে তিয়াল হয়ে, না এখান থেকে ঢোকা যাবে। যদি হজ করে থাকেন হজ দাঁড়িয়ে যাবে, যাকাত দিয়ে থাকেন যাকাত দাঁড়িয়ে যাবে, দান খয়রাত করে দেখেন যদি দান খয়রাত দাঁড়িয়ে যাবে ঢুকতে দেবে। আর যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, তাহলে কি হবে? আযাবে ফেরেশতারা ঢুকে যাবে, আযাবে ফেরেশতারা কবরে ঢুকে যাবে, আযাব দিতে থাকবে। কি হবে, উপায়টা কি? তাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনারা নামাজি বনে যান, রোজাদার বনে যান। দুনিয়াতে আপনি যে ছেলে ছেলে করছেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের অর্থ তোমার ধন সম্পদ হলো ফিতনার কারণ, তোমার সন্তান সন্ততি তোমার ছেলে মেয়ে হচ্ছে ফিতনার কারণ। কিন্তু দুনিয়াতে তাদেরকে দেখভাল করতে হবে, তাদের দেখভাল করতে হবে, দেখভাল করে আল্লাহ পাকের হুকুম আদায় করতে হবে। হাদিস পাকে এসেছে নামাজের কত মূল্য, কত দাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবারা সবাই বসে। এমন সময় আল্লাহর নবী প্রশ্ন করতে সাহাবীদেরকে, এই সাহাবারা বলো, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই নদী বা পুকুরে যদি তোমরা প্রত্যেকদিন 5 বার করে গোসল করো, সাহাবারা বলো তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমরা যদি প্রত্যেকদিন 5 বার করে গোসল করি আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বললেন বলো, তোমরা যদি প্রত্যেকদিন 5 বার করে 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমাদের কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজটা আমরা আদায় করি। অপর হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন আমার কোন উম্মত বা উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ হলো আল জুমআতু ইলাল জুমআ, এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফারা হয়ে যায় যদি ওই ব্যক্তি কাবিরা গুনাহ না করে। তাহলে 5 ওয়াক্ত নামাজের দাম এত, সেই নামাজ আমরা আদায় করি। হাদিস পাকে এসেছে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাকের পরে ইবাদত করতে বندگی করতে উপাসনা করতে আল্লাহ পাকের প্যারা বান্দা ছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাবার আসতো জান্নাত থেকে উনি জান্নাতি খাবার খেতেন আল্লাহর প্যারা বান্দা কিতাবে এসেছে এমন ইবাদত অন্য কোনো মানুষ করে তো নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অহংকার হলো গর্ব আল্লাহ আমি যে এত ইবাদত করি বندگی করি আমার মতো ইবাদত কি আর পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে করে আল্লাহ আমার মনে হয় পৃথিবীতে আমার মতো ইবাদত করতে वाला আর কেউ নেই নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে বলেছেন আল্লাহ পাকের ইলহাম আওয়াজ হলো নবী ইদ্রিস তুমি ভুল করেছো তোমার মতো ইবাদত বندگی কেউ করে যাও রাস্তায় বার হয়ে দেখো তোমার মতো ইবাদত বندگی আর কেউ করছে কিনা দেখো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বার হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে গিয়ে দেখতে রাস্তার মাঝখানে একটা পাথর রয়েছে রাস্তার মাঝখানে পাথর রয়েছে আল্লাহ পাক বললেন নবী ইদ্রিস তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো ওই পাথরে আঘাত করা হলো দেখতে পাওয়া গেল এই পাথরের মধ্যে আমার আল্লাহ পাকের এক বান্দা সিজদায় অবস্থায় রয়েছে বলে সুবহানাল্লাহ ওই সময় নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল ও রব্বুল আলামিন আল্লাহ পাথরের মধ্যে এমন সুন্দর ভাবে ইবাদত বندگی করে আল্লাহ এ কেমন বান্দা আল্লাহ পাক আমি তো দেখে অবাক হয়ে গেলাম আল্লাহ আমি তো অবাক হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা বলো তুমি আল্লাহর ইবাদত করছো বندگی করছো এই পাথরের মধ্যে কেমন ভাবে ইবাদত করছো তোমার খাবার তোমার খাদ্য কোথা থেকে আসে আল্লাহ পাকের ওই বান্দা বলেছিল ও নবী ইদ্রিস শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাকের বান্দা এই পাথরের মধ্যে ইবাদত করি একদিন নেই দুদিন নয় আমি আল্লাহর ইবাদত করি বছর ধরে ও নবী ইদ্রিস তোমার যেমন আমার আল্লাহ খাবার দেয় জান্নাতি খাবার দেয় ও নবী ইদ্রিস আমার আল্লাহ এই পাথরের মধ্যে আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়ায় ও নবী ইদ্রিস আমি জান্নাতি খাবার খাই নবী ইদ্রিস অবাক হয়ে গেলেন আল্লাহ এই পাথরের মধ্যে আছে অক্সিজেন আছে কার্বন ডাই অক্সাইড আল্লাহ আপনার এই বান্দা কেমন আছে কেমন ভাবে রয়েছে আল্লাহ একদিন নাই দুদিন নয় 300 বছর এই পাথরের মধ্যে ইবাদত করে বندگی করে আল্লাহ আমি মনে করেছিলাম আমি বললাম সত্যি আপনার কাছে প্রিয় বান্দা আমার মতো আর দুনিয়া থেকে ইবাদত করে না বندگی করে না আপনার উপাসনা করে না 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 আমার থেকে আল্লাহ আপনার এই বান্দাটা বেশি ইবাদত করে আমার আল্লাহ বলেছিলেন ও নবী ইদ্রিস না 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 শুনে রাখো জেনে রাখো এই বান্দা আমার কাছে প্রিয় নয় তুমি আমার কাছে প্রিয় নয় ও নবী ইদ্রিস যে নবীকে না বানালে আমি আল্লাহ তোমাকে বানাতাম না যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি করতাম না যে খাবে আমি আল্লাহ বলে সৃজন করে সৃষ্টি করেছি সেই হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আখিরি নবী শেষ নবী সেই নবীর উম্মত জানালা হবে সেই নবীর উম্মতকে আমি পাঠাবো তারা দুনিয়ায় যখন আমি আল্লাহ
ইবাদত করবে, আমার বান্দাগি করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, যে ব্যক্তিটা 300 বছর ধরে পাথরের মধ্যে ইবাদত করে, না আছে কার্বন ডাই অক্সাইড, না আছে অক্সিজেন, এর মধ্যে যে 300 বছর ইবাদত করছে, এর থেকে আমার উম্মতে মুহাম্মদী যখন 2 রাকাত নামাজ আদায় করবে, বেশি সওয়াব আমি আল্লাহ তাদেরকে লিখে দেব। শুধু তাই নয়, আমার উম্মতে মুহাম্মদী এদের থেকেও হবে আমার কাছে প্রিয়, আমার কাছে প্রিয়। সেই উম্মত আমরা যখন 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হয়ে যাব। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদে আমরা এত ইবাদত করলাম, আপনার এই বান্দা 300 বছর এই পাথরের মধ্যে ইবাদত করছে, এর থেকে বেশি প্রিয় হবে। কারণটা আল্লাহ পাক বললেন, তাদের সংসার আছে, তাদের সন্তানাদি আছে, তারা সংসার সামলাবে, সন্তানাদি সামলে তারা যখন নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক তাদের এই ইবাদতকে তোমাদের থেকে প্রিয় মনে করি বলে সুবহানাল্লাহ। সেই উম্মত আমরা, কিন্তু আমরা নামাজ থেকে গাফেল হয়ে দূরে সরে নামাজ আদায় করি, নামাজ পড়তে আমাদের ইচ্ছা হয়, আর শুধু তাই নয়, এই যে কড়কড়ে ঠান্ডা সময় লেপ ছেড়ে কি ওঠা যায়, তাও তো যায় না। যতক্ষণ না রোদ ওঠে, সূর্য যতক্ষণ না দেখতে পায়, ততক্ষণ জানাচ্ছে ওঠার মন চায়। কিন্তু এই উম্মতের জন্য নবী সাহাবারা কাঁদলে, আমাদের জন্য কেঁদেছে। নবী কাঁদলেন আমাদের জন্য, আর নবী সাহাবারা কাঁদলেন নবীর জন্য। কিন্তু আজ আমরা কি উম্মত হলাম? আমরা দেখাবো কি করে কিয়ামতের ময়দানে মুসিবতে কি করে দেখাবো? আজ আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে ভালোবাসতে পারলাম না। রাসূলকে ভালোবাসা মানে রাসূলের আদর্শের উপরে চলা। রাসূল যেগুলি নিষেধ করেছে সেই নিষেধগুলো মানা, রাসূল যেগুলো আদেশ করেছে সেই আদেশগুলো পালন করাই হলো তো রাসূলের নীতি, রাসূলের আদর্শের উপরে রয়েছে, মান্য করেছে রাসূলের মহব্বত করা। কিন্তু কই রাসূলকে মান্য করেছিল বনের পশুরা, মান্য করেছিল রাসূলকে চিনেছিল বনের পশুরা চিনেছিল, কিন্তু আমরা চিনতে পারলাম না। হাদিস পাকে এসেছে এই উম্মতের জন্য উট পর্যন্ত দোয়া চেয়েছিল, রাসূলের জন্য রাসূলের উম্মতের দোয়া চেয়েছিল। সেই উম্মত আমরা। হাদিস পাকে এসেছে একটা উট ছুটে 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 এসে আল্লাহর নবীর পায়ে সিজদায় পড়ে, সিজদায় পড়ে গিয়ে কাঁদছে। আল্লাহর নবী বলছে, উট কি হয়েছে, কেন কাঁদছো? মাথা ধরে আর কে বলে কি হয়েছে? উট বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা অভিযোগ আছে আপনার অমুক সাহাবীর বিরুদ্ধে। কি অভিযোগ? উট অভিযোগ করছে কার কাছে? আল্লাহ নবীর কাছে উট অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর বিরুদ্ধে আপনার কাছে আমি অভিযোগ করছি। কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই অমুক সাহাবী, আমি গোয়াল ঘরে বাঁধা ছিলাম, আমাকে জবাই করার জন্য সে বাড়িতে একটা ছুরি বাড়ি করেছে, আমাকে জবাই করে আমার গোশতগুলো বিক্রি করে বাজারে বিক্রি করে দেবে, আমাকে আর দুনিয়াতে বাঁচতে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি যখন জওয়ান ছিলাম আমার ওই মালিক আমার দ্বারা অনেক কাজ করেছে, আমি অনেক উপকার করেছি। আমার ওই মালিক আমার পিঠের উপরে যত মাল চাপিয়ে দিত আমি সমস্ত মাল বহন করে আমার ওই মালিকের বাড়িতে পৌঁছে দিয়েছি। এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, আর আমি আগের মতো মাল বহন করতে পারি না। আমি আমার মালিকের ঠিক মতো কাজ করতে পারি না বলে আমার মালিক নিয়ত করেছে সে আমাকে জবাই করে। এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি লাফালাফি বাজিয়ে দিয়েছি। আমি দেখলাম যখন ছুরি বার করে আমাকে লাফালাফি করতে করতে দড়িটা ছিঁড়ে গেছে, আমি ছুটতে লেগেছি। এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটতে লেগেছি, ছুটে পালাতে লেগেছি। আমার মালিক আমার পিছনে ধাওয়া করেছে, মালিক আমার পিছনে ছুটতে লেগেছে আমাকে ধরার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমি কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় গেলে আমি আশ্রয় পাবো, কে আমাকে সাহায্য করবে, কে আমাকে দুনিয়াতে বাঁচার অনুমতি দেবে, কে আমাকে দুনিয়াতে বাঁচার অধিকার দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটতে লেগেছি, আমার মালিক আমার পিছনে ছুটতে লেগেছে। আমি মালিকের হাত থেকে কেমন করে বাঁচবো আমি চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে আমার মাথায় এসে গেল, আমার মাথায় চিন্তা এসে গেল, না না না, এই দুনিয়াতে একমাত্র বাঁচাতে পারে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটতে লেগেছি। কেন না আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন আপনি মানবের নবী নয়, আপনি দানবের নবী নয়, আপনি শুধু মানবের মানুষের নবী নয়, আপনি শুধু জিনের নবী নয়, ইনসানের নবী নয়, আপনি গাছপালার নবী নয়। কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি আল্লাহ আমার নবীকে সারা পৃথিবীর সারা জগতে যত আমি সৃষ্টি করেছি মাখলুক সমস্ত মাখলুকের নবী করে প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নবী। তাই আমি ছুটে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একমাত্র আপনি দুনিয়াতে আমাকে বাঁচাতে পারেন, আমার মালিকের হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন, তাই আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে বাঁচতে চাই, আমি দুনিয়াতে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যেন আমাকে জবাই করে আমার গোশগুলো বিক্রি না। হাদিস পাকে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী, জগৎ গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোটা কেঁদো না, দেখি আমার সাহাবী সাথে যোগাযোগ করা যায়। দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর ওই সাহাবী উটের মালিক ছুটে আল্লাহর নবীর নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটু হারিয়ে গেছে, কোথায় আছে, কোথায় গেলে খুঁজে পাবো, তাই আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছে সে দেখতে পেলাম আমার উটটা হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উটটি আমি নিয়ে যেতে চাই আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবী দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো ও বাবা সাহাবী এই তোমার উটটা হলো তোমার কিন্তু তোমার উট তোমার নামে আমার কাছে অভিযোগ করেছে দাঁড়াও এর ফয়সালা যতটুকু না হবে তুমি উটটি বাড়ি নিয়ে যেতে পারবে না তুমি উটটি বাড়ি নিয়ে যেতে পারবে যতক্ষণ না ফয়সালা করবো আমি নবী সাহাবী দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি অভিযোগ আমার নামে করেছে ওই উট আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই উটটি তোমার নামে অভিযোগ করেছে তুমি নাকি এই উটটি জবাই করে গোশগুলো বিক্রি করে দেবে বিক্রি করে দেবে তুমি এই কি নিয়ত করেছো বার করেছো ওই মালিককে বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই উটটি বয়স হয়েছে আর আমার কাজে আসে না আমার মাল যখন ওর পিঠে দিয়ে ও নিয়ে যেতে পারে না তাই ভাবলাম এই উট কাজে আসে না তাই জবাই করে বিক্রি গোশগুলো বিক্রি করে দিলে তো আমার কিছু টাকা পয়সা তাই আমি এই নিয়ত করেছি আল্লাহ নবী বলছেন সাহাবী তোমার উটটি এই অভিযোগ করেছে তোমার উটটি অভিযোগ তোমার উটটি দুনিয়াতে বাঁচতে চায় দুনিয়াতে থাকতে চায় সাহাবী আমি নবী তোমার কাছে উটটি চাইছি তুমি আমাকে দিয়ে দাও আমাকে দান করো আর যদি বলো টাকা পয়সা লাগবে তাও আমি দিতে রাজি আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর পাগল সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি উটটি নিয়ে নেন পয়সা দিতে হবে আপনাকে উটটি দিয়ে দিলাম যখন বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিকে বলছে তুমি এখন আমার তুমি আর তোমার মালিক আমার অমুক সাহাবী তোমার মালিক ছিল তোমার মালিক হলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী তোমাকে আজাদ করে দিলাম যাও চলে যাও তুমি দুনিয়াতে ঘোরাফেরা করো দুনিয়াতে বিচরণ করো যেখানে ইচ্ছা সেখানে চলে যাও চলে আমি তোমাকে বেঁধে রাখবো তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে উঠতে বড় খুশি উঠতে ওখানে দাঁড়িয়ে মাথাটি উঁচু করে আসমানের দিকে উঁচু করে কি যেন বিল করে বলেছে আল্লাহ নবী বললেন আমি আবার মাথাটি নিচু করে দ্বিতীয়বার মাথাটি উঁচু করে উঠতে কি যেন বিল করে বলেছে আল্লাহ নবী বললেন আমি এমন করে উঠে চারবার মাথাটি উঁচু করেছে আল্লাহ নবী চারবার আমিন বলেছে যখন চারবার আমিন বলেছেন সাহাবারা পাশে ছিল সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উট কি বলল আর আপনি আমিন বললেন আমরা তো উটের ভাষা বুঝি না আপনি হলেন সমগ্র জাতির নবী আপনি বুঝতে পেরেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি বলল আর কেন আপনি আমিন বললেন একটু বলেন ওই সময় বিশ্বগুরু নবী জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ও বাবারা শুনে রাখো জেনে রাখো বাবারা তোমরা তো উটের ভাষা বোঝো না তোমরা উটের ভাষা বোঝো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উটের ভাষা বসিয়ে উটের ভাষায় উটটির মাথাটি আসমানের দিকে করে উটটি ধোয়া চাইতে লেগেছে, উটটি ধরতে লেগেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী বিশ্ব নবী জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি কেবলমাত্র মানবের নবী করে পাঠাননি, দানবের নবী করে পাঠাননি। আল্লাহ, আপনি আমাদের নবী করে পাঠিয়েছেন, সেই নবীর জন্য আমি দোয়া যায়। আল্লাহ, আপনার নবীকে তায়েফবাসীরা কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে। রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। আল্লাহ, আপনার নবীকে কত কষ্ট দিয়েছে। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীর বয়স হয়েছে আর আপনার নবী আঘাত সহ্য করতে পারবে না, আর আঘাত সহ্য করতে পারবে না। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার নবীকে কোন কাফের বেঈমান বেদিন মুশরিকরা যেন আঘাত না করে আর কষ্ট না দেয়। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন, আপনি আমার দোয়া কবুল করুন। আল্লাহ, আমার নবী যেন আর জীবনে কোনো কষ্ট না পায়। আল্লাহ, আপনার নবী অনেক কষ্ট পেয়েছে, ইসলাম প্রচার করার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ যখন গনিমত দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিল, তারা মারতে 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 বেহুশ করে পড়েছে, বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ এমন অত্যাচার জুলুম করেছে, কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, যখন একবার নয় দুবার নয় তিনবার মেরে বেহুশ করে দিয়েছিল কাফের বেঈমানেরা তায়েফবাসী। কিতাবে এসেছে একবার আল্লাহর নবীকে এরকম মারতে মারতে বেহুশ করে দিয়েছে। আল্লাহর নবী যখন বেহুশ করেছে, বড় পিপাসার্থ হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, পিপাসা লেগেছে। সাথে ছিল যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলছে পড়েছিলেন তায়েফে, ওখানেই পড়েছিলেন, মেরে বেহুশ করে দিয়েছে। আল্লাহ নবী হোশ ফিরেছে, যখন আল্লাহ নবী বলছে বাবা হারিস যাও একটু তায়েফ বাসীদের কাছে একটু পানি নিয়ে এসো, আমি বড় পিপাসার্থ হয়ে পড়েছি, আমি আর সহ্য করতে পারছি না, একটু পানি নিয়ে এসো, পানি খেয়ে আমার পিপাসা নিবারণ করো। আল্লাহ নবী সাহাবী যায়েদ বিন হারিস তায়েফবাসীদের কাছে গেলেন, তায়েফবাসীদের কাছে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, কিতাবে এসেছে তায়েফের প্রত্যেক মানুষের কাছে পানি খেয়ে এক ফোঁটা, তারা উল্টো কথা বলছে, হে যায়েদ বিন হারিস আলহামদুলিল্লাহ। আমি জানি না কটায় হুজুর আসবে, কটায় যখন পরে আসবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী তাইফবাসীরা এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, আল্লাহর নবী বেহুশে পড়ে গেছে, পিপাসার্ত হয়ে পড়েছে। আল্লাহর নবী যায়েদ বিন হারিসকে বললেন একটু পানি নিয়ে এসে তাইফবাসীর কাছে। যায়েদ বিন হারিস তাইফের প্রত্যেক বাড়িতে গিয়েছে, কেউ পানি দিচ্ছে না, পানি না দিয়ে আরো বলছে, হে যায়েদ বিন হারিস, পানি না দিয়ে চলে যাও। যদি এমন করে বারবার পানি যাও, যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে বেহুশ করে দিয়েছি, তোমাকে তেমন বেহুশ করে দেবো, যাও চলে যাও। যায়েদ বিন হারিস ভাই চলে এসে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাইফবাসীরা কেউ পানি দিল, কেউ এক ফোঁটা পানি দিল না। তারা আরো ভয় দেখাচ্ছে। কিতাবে এসেছে আল্লাহর নবী যেখানে পড়েছিলেন, সামনে দেখতে পাওয়া যাচ্ছে একজন সামনে ছাগল চড়াচ্ছে। আল্লাহ নবী বললেন, যায়েদ বিন হারিস, যাও ওই ছাগলের মালিকের কাছে যাও, গিয়ে একটু ছাগলের মালিককে বলো, যেন একটু দূর দিয়ে এসে দুধ গিয়ে পিপাসা নিবারণ করো। কেন? যায়েদ বিন হারিস কে বলছে, ভাই একটু দুধ দাও না, আমার হাবিব খাবার সাধ্য হয়ে পড়েছে, একটু দুধ দিয়ে পিপাসা নিবারণ কর। ওই ব্যক্তিও ছিল তাইফবাসী। বলছে, কার জন্য দুধ চাইতে এসেছো? বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওই ব্যক্তি এগিয়ে গেল, ফোন করো, ফোন আছে, ফোনটা নিয়ে এসো, তোমার ফোনটা নিয়ে এসো না, ওনার ফোনটা নিয়ে এসো। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না দুধ দেব না। যদি শুধু তাই নয়, হে যায়েদ বিন হারিস, শোনো, এই যে ছাগল আছে, এই ছাগলের বাচ্চা হয় না, এই ছাগলের দুধ হয় না। যদি ছাগলের বাচ্চা থাকতো, যদি দুধ দিত, তবু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এক ফোঁটা দুধ দিতাম না। যাও, এটা দূর হয়ে চলে যাও। কিতাবের মধ্যে এসেছে, বিশ্ব নবী, জগৎ বড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী যায়েদ বিন হারিস কাঁদতে কাঁদতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিড়াল এক ফোঁটা দুধ পেল না, সে ভয় দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিপাসা কেমন করে নিবারণ করব? ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার প্যারা নবী, যে নবীকে আপনি সৃষ্টি না করলে আসমান বানাবেন না, জমিন বানাবেন না, আল্লাহ আপনার হাবিব আজ পিপাসার্ত হয়ে পড়েছে, তাইফবাসীরা মেরে মেরে বেহুশ করে দিয়েছে। আল্লাহ, আমি এক ফোঁটা পানি জোগাড় করতে পারলাম না, আপনার হাবিবের পিপাসা কেমন করে নিবারণ হবে? যায়েদ বিন হারিস ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী বললেন, ও বাবা, কেঁদো না, কেঁদো না, চলো
চলো বাবা চলো ওই ছাগলের মালিকের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবীকে ধরে 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 ওই ছাগলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বিশ্ব নবী জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওরে ছাগল তুমি কি আমাকে চিনতে পেরেছো? ওরে ছাগল আমি যদি তোমার নবী হয়ে থাকি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার নবী হয়ে থাকি, তাহলে তোমার নবীকে তায়েফে শিরা মেরে মেরে রক্ত করেছে। তোমার নবী বেহুশ হয়ে গিয়েছিল, যখন তোমার নবী বেহুশ হয়েছে, তোমার নবী এত পিপাসার্ত হয়ে পড়েছে, আর পিপাসা সহ্য করতে পারে না। ওই ছাগল দাও দাও একটু তোমার নবী পিপাসা নিবারণ করো। ছাগলের জমার খুলে গেল, ছাগল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিক কাফের বেঈমান, সে আপনাকে চিনতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হলেন আমার নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ হুকুম করেছে আপনার হাতটা একটু নিচু করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন বিশ্বনবী হাতটা নিচু করলেন, কিতাবের মধ্যে এসেছে অটোমেটিক যে ছাগলের বাচ্চা নাই, যে ছাগলের অটোমেটিক দুধ এসেছিল, সেই দুধ নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপাসা নিবারণ করেছিলেন। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তাহলে নবীকে চিনতে পারল বনের পশুরা, কিন্তু কাফের বেঈমানেরা রাসূলকে চিনে নেই। আজ আমরা উম্মত হয়েও সেই নবীকে আমরা চিনতে পারি, সেই হাবিবকে আমরা চিনতে পারি। তাই উট বলছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনার যে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উপরে তাইফবাসীরা কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাইছি আপনার হাবিবকে যেন আর কষ্ট কেউ না দেয়, আপনি আমার দোয়া কবুল করুন। এ সাহাবারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন বলেছি। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয়বার আমিন বললেন কারণ কি? ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও সাহাবারা শোনো, দ্বিতীয়বার যখন আমি বললাম তার কারণ হলো আমার ওই উটটি দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাবিবের দুনিয়াতে কোটি কোটি উম্মত এসেছে, আর কোটি কোটি উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত উম্মত আসবে। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আপনার ওই সমস্ত বান্দা আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত কোনো উম্মত না খেয়ে মারা যায়। আল্লাহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, একটা লোক না খেয়ে মারা না যায়, খাওয়ার অবস্থায় খেতে পারে না, খাওয়া হয় না, সংসার চলে না, এমন ভাবে যেন মারা না যায়। সাহাবারা আমি দ্বিতীয়বার আমিন বলেছিলাম। সাহাবারা বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয়বার আমিন বললেন কারণটা কি? দোয়া আছে ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, আমার ওই উটটি কথাটি উঁচু করে দোয়া করেছিল, আল্লাহ কিয়ামতের ময়দান হবে বড় কঠিন ময়দান, কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি হবেন কাফার, অসভ্য হবেন, আল্লাহ
আপনি তো জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি বানি বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, এক কথাতে কারো হবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যগুলো মাথার বারবার করে থাকবে, সূর্যের 12টি মুখ খুলে দেবেন আপনি। আল্লাহ ওই সূর্যের তাপে মানুষের পায়ের শরীর থেকে কাম গড়িয়ে 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 পড়বে। এমন অনেক মানুষ থাকবে তারা এখানে খাবটুকু খাবে, খাবটুকু খাবে। আল্লাহ কোনো জায়গায় ছাওয়া থাকবে না, কেবলমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, বিপদের দিনে যেদিন আপনি কার হবেন, যেদিন আপনি কঠিন হবেন, যেদিন আপনি বড় শক্ত হবেন, আল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না আপনার আরশে আজিমের ছায়া ছাড়া, যে আরশে আজিমের কোটি 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 উম্মতের ওই ছায়ার স্থানে দাখিল করে নেবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই দোয়া চাইছে কাদের জন্য? আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ওই দোয়া চাইছে। আল্লাহ প্রথম দোয়া চাইলো না খেয়ে যেন মারা যায়, আর দ্বিতীয় দোয়া চাইছে আল্লাহ এই কিয়ামতের ময়দান হবে বড় কঠিন ময়দান, শক্ত ময়দান। এই শক্ত ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে, ওই আরশে আজিমের ছায়া দান করবে। ও সাহাবারা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্থবার আপনি আমিন বললেন কারণ কি? তো আছে কি বলল আল্লাহ নবী বলেছেন, সাহাবারা চতুর্থ যে দোয়া চেয়েছে সেই দোয়াটি হলো, ওই দোয়াটা চেয়েছে কিন্তু ওই দোয়াটা সাকসেসফুল হবে না। কেন? যদি সাকসেসফুল হয় তাহলে কিয়ামত হবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী একটা এই দোয়া চেয়েছে, কেমন দোয়া? আল্লাহ নবী বলছে চতুর্থ যে দোয়া চেয়েছিল দোয়া হলো আল্লাহ আপনার উম্মতের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কোনো ভেদাভেদ না থাকে। যদি ভেদাভেদ না থাকে কিয়ামত হবে কি করে? আজ বলে আজান গাছি আছে, হিজবুল্লাহ আছে, তাবলীগ জামাত আছে, জামাত ইসলাম আছে, কত রকম কত আছে, দেওয়ানবাগ আছে, কত রকমের। শুধু আমাদের মুসলমানের মধ্যে কত মুসলমানের মধ্যে কত হাদিস পাকিস্তান একটা দল জান্নাতে যাবে, সেই দলটা সবাই বলছে তাবলীগ জামাত বলছে আমরা, হিজবুল্লাহ বলছে আমরা, জামাত ইসলাম বলছে আমরা, দেওয়ানবাগ বলছে আমরা, আজান গাছি বলছে আমরা, সবাই যে যার মতো। আল্লাহ নবী বলছে হে ও এমন দোয়া চেও যে দোয়া কাজে লাগে। তাহলে আমাদের জন্য দোয়া রাসূল করলেন আমাদের জন্য, কিন্তু আমরা রাসূলের জন্য কখন কেঁদেছি আর রাসূলের আদর্শের উপরে আমরা চলি, রাসূলের আদর্শ রাসূলের নীতির উপর আমরা চলি। যদি আমরা রাসূলের আদর্শ রাসূলের নীতির উপরে চলতাম তাহলে আমরা সবাই ঘরে ঘরে নামাজি হতাম, রোজাদার হয়ে যেতাম। হাদিস পাকে এসেছে মায়েদের জন্য চারটে কাজ। হাদিস পাকে এসেছে কোন মা বোন যদি চারটে কাজ করে আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করে, 8টা জান্নাতের দরজা ওই মেয়েটির জন্য খুলে দেওয়া হয়, যে মেয়েটি 4টে কাজ পায়। 4টে কাজ কিন্তু সহজ, 4টে কাজ হলো মেয়েদের জন্য সহজ। 4টে কাজ কি? 1 নম্বর কাজ হলো আল্লাহ পাক যে নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ, আমার ওই মা বোনের উপর 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, প্রথম নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা মা বোনের। দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহ পাক যে 1 মাস রোজা ফরজ করেছেন 1 মাস রোজা রাখা। তৃতীয় নম্বর কাজ হলো স্বামীর সেবা করা, স্বামীর অনুগত হওয়া, স্বামীর কথায় চলাফেরা।
চতুর্থ নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করা, হিফাজত করা। আজ বলে মায়েদের জন্য চারটে কাজ সহজ কাজ, কিন্তু এই মা বোনদের কাছে এই চারটে বিরাট কঠিন। নামাজ 100 মেয়ে যদি থাকে, একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 100 মেয়ে যদি থাকে, একজন 1 মাস পুরো রোজা রাখে। 100 মেয়ে যদি থাকে, স্বামীকে কদর করে একজন। আজ কি ব্যাপার, কি চলছে? হাদিস পাকে এসেছে মেয়েরা কিন্তু বেশি জাহান্নামী, মেয়েরা বেশি জাহান্নামী। কেন? নিজেদের চলাচলের জন্য। আজ বলেন আল্লাহর নবী বলছেন, এ বিবি জাতেরা, তোমরা যখন তোমাদের পোশাক পরিধান করবে, তোমরা যখন সাজবে, তোমাদের স্বামীর খুশি করার জন্য সাজো। আর বলেন মায়েরা সাজে কত। আপনারা যখন ঘরে থাকবে, সবসময় দেখবেন পুরাতন কাপড় যেটা আছে, আমরা অনেক দেখবেন কানে দুল থাকে না, ঘরে আছে। ওই মেয়েটি, ওই মাটি, ওই বোনটি যখন দেখবেন টাড়িয়া বাজারে হোক, বাপের বাড়ি হোক, আর ভোলার বাজারে হোক, কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, সব থেকে খুঁজবে সব থেকে দামি শাড়ি কোনটা, কোথায় রেখেছে। দামি শাড়ি, দামি পোশাক পরিধান করবে। ও মা, শুনে রাখো, তুমি যে পোশাক পরিধান করছো, ও পোশাকটা সব থেকে খারাপ। কারণ তোমার নিয়ত হলো পোশাকটা বাইরের লোক দেখবে, বাইরের লোক দেখবে, বাইরের লোক দেখে বলবে এই অমুকের বউ খুব সুন্দর পোশাক পরিধান করেছে। তুমি এই নিয়তে বলেছো, তোমার একটা গুনাহ নেই। কারণ কিতাবে এসেছে যে লোকটি এই নজরে চাইবে, দেখবে যে না পোশাকটা সুন্দর পরিধান করেছে, গুনাহ উভয়ের গুনাহ। যে ছেলেটি দেখেছে তার গুনাহ হবে, এবং যে মেয়েটি সেজে যাচ্ছে তার গুনাহ হবে। কিন্তু যখন তুমি যত সুন্দর পোশাক তোমার স্বামীকে সামনে পরিধান করবে, তোমার পোশাকটা পরবে, তো বুঝাবে নারায় তাকবীর, নারায় তাকবীর। যারা মুফতি সাহেব হুজুর, যারা মুফতি সাহেব হুজুর, গ্রামবাসী বাবাজি ভাইরা, আপনারা যেখানে আছে দয়া করে পাক মাহফিলে চলে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা তুলা দিত, হুজুর নাস্তা পানি করে এখানটা তুলে দিত, নিয়ে যাও। কি লোক, সত্যি লোক। আই ওখানে বলে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। গলা চেপে যাচ্ছে কেন? ঠান্ডা আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ মন ভরে পড়ো না, ইগোর সাথে তোমার কি দরকার? ও কানে লাগুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাখির মতো থাকত যদি, পাখির মতো থাকত যদি
আমার দুটি ডানা পেয়ে সাগর উড়ে গেলাম সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গ্রামবাসী বাবা ভাইরা যে যেখানে আছে দয়া করে মাহফিলে চলে আসেন। মুফতি সাহেব হুজুর এসেছে, কিছুক্ষণের মধ্যে উঠবে। আপনারা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। তাহলে মায়েদের জন্য চারটে কাজ যদি ঘরে মায়েরা জান্নাতে যাবে, কিন্তু মায়েদের জন্য এই চারটে কাজ বড় কঠিন। চারটে কাজ বড় কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করো। আজ বলে পাশে বড় একটা মেলা হচ্ছে, তাই তো নাই? দোষ কেন বলে? এই মেলা হচ্ছে, মেলা যে দিয়েছে আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির কাছাকাছি মেলা দেখতে যাচ্ছে বিভিন্ন মানুষ। মেলা দেখতে যাচ্ছে, মেলায় প্রচুর ভিড়। সামনে এবারে কৃষি মেলা হবে কিনা হয়তো সরকার বন্ধ করে দিতে পারে করোনা ভাইরাসের জন্য। যাই যদি বন্ধ হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার মা বোনেরা যেতে পারবে। মা বোনেরা বলেন, ভাইরা বলেন, মুরব্বীরা যায় মাঝে মাঝে ও মেলা যেতে পারবে। আজ বলে এই যে সমস্ত মা বোনেরা যাচ্ছে, এটা অবস্থা কি হবে, কি অবস্থা হবে? আবার ওই মেলায় কত রকমের কত নাচ গান, কত কি হচ্ছে, কত কি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করো, এই খারাপ থেকে হেফাজত করে আল্লাহ পাক আমাদের সবাইকে এই দোয়ার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই যে দোয়ার মাহফিলে আমরা এসেছি, এই দোয়ার একটা গুরুত্ব কিতাবে এসেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একটা বয়স্ক মহিলা এসেছে, লাঠি ধরে টুক করে হেঁটে হেঁটে এসেছে। হে হাসান বসরি, হে হাসান বসরি, আমার জোয়ান মেয়ে ছিল, ওই মেয়েটি মারা গেছে। ওই মেয়েটি কেমন অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। ঘরে পড়তে গেলে হুজুর আসি স্কুলে, হুজুর আসবে তখন নামাজ পড়বে। হুজুরে এখন বলে কিন্তু নামাজ পড়বি, হুজুর পড়বে না, আমরা তোমার নামাজ পড়া তুমি বলে বুঝতে পারবি। একটু হুজুর আসবে তো আগে তাই পড়ে নি ভালো, তখন বন্ধ করে দিবি। যারা বলবে তারা পড়ে নিতে বলো, এক্ষুনি হুজুর আসবে। আপনার ওই জন্য বলেছিলাম তখন তো শুধু বলেন পড়ে নেন, আমরা গিয়ে পড়ে নেবো। লাইন কাটিয়ে বলে আমি তো আমার জামাত করতে যাবো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বয়স্ক মহিলা এসে বলছে, বাবা আমার একটা জোড়া জড়িয়েছিল, ওই মেয়েটি মারা গেছে। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে রেখেছেন আমি একটু দেখতে চাই। হাসান বসরি বলছে, মা তুমি তো মা,
তোমার মেয়ে যদি কষ্ট হয় তুমি দেখতে পারবে, থাকতে পারবে? তুমি তো থাকতে পারবে না, তুমি তো মা। ওই বুড়ি মহিলা বারবার আবদার করার পরে হাসান বসরি বলছে ঠিক আছে যাও, অমুক অমুক আমল করো, আমল করলে দেখতে পাবে তোমার মেয়ে কবরে কেমন অবস্থা আছে। মেয়েটি চলে গেলে বাড়ি থেকে আমল শুরু করেছে। কয়েকদিন পরে দেখতে পেলে ওনার মেয়ের কবরে বড় আযাব। কিতাবে এসেছে ওনার মেয়ে একটা পোশাক পরিধান করানো আছে, জাহান্নামী পোশাক, আল কালরার মতো কালো, আর পায়ে একটা বেড়ি আছে জাহান্নামের বেড়ি, গলায় একটা হার আছে জাহান্নামের হার আগুনে। মেয়েটি বড় কষ্ট আছে, চিৎকার করছে। মা রাত্রেবেলা দেখে থাকতে পারে, সারা রাত কাঁদে। সকালে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে হাজির। বাবা হাসান বসরি, তুমি আমার আমল বলে দিয়েছো, আমি দেখতে পেলাম আমার মেয়ে কবরে বড় আযাব, আমার মেয়ে কষ্ট। বাবা বলো কি আমল বললে? আমার মেয়ে কবর থেকে আযাব, যে কবরে আযাব হচ্ছে, আযাব থেকে লাঘব পাবে, কষ্ট দূর হবে। হাসান বসরি বললেন যা বাড়ি গিয়ে তাসবিহ পড়ো, দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কলেমা পাঠ করো, তাসবিহ পাঠ করে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ আপনি মায়ের দোয়া কারেন্টের থেকে আরো ধূর্ত করতে হয়, আপনার দোয়া কবুল করে আপনার মেয়ের কবরের আযাবকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মেয়েটি চলে গেলে আমল শুরু করেছে। কিতাবে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমে ঘুমে দেখছেন উনি জান্নাতে ঘুরেছেন। জান্নাতে ঘুরতে ঘুরতে উনি ওই মেয়েটিকে দেখতে পেলেন। ওই মেয়েটি জান্নাতি সুন্দর পোশাক পরিধান করে আছে, আর জান্নাতি সুন্দর সুন্দর তাজ পরানো আছে, ঘোরাফেরা করছে জান্নাতে। তা ওই মেয়েটি হাসান বসরিকে ডাকছে, হে হাসান বসরি। হাসান বসরি অবাক হয়ে গেলেন, আমাকে জান্নাতে ডাকে কি? পিছনে ঘুরে দেখছে একটা জওয়ান যুবক মেয়ে। হাসান বসরি কাছে গিয়ে বলছে, হাসান বসরি তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলছে না, আপনাকে চিনতে পারে। কে আপনি? ওই সময় ওই জওয়ান মেয়েটি বলেছিল, ও হাসান বসরি শুনে রাখো, জেনে রাখো, তুমি আমাকে চিনতে পারো না। ও হাসান বসরি তোমাকে জানিয়ে দিলাম, ও হাসান বসরি তোমার কাছে একটা পুরবে লাঠি ধরে ধরে হেঁটে তোমার কাছে গিয়েছিল, তোমার কাছে গিয়ে জানতে চেয়েছিল, তোমাকে বলেছিল, ও হাসান বসরি আমার একটা মেয়ে মারা গেছে, আমার মেয়েটি কবরে কেমন অবস্থায় আছে? ও হাসান বসরি সেই বুড়ি মহিলার আমি মেয়ে। হাসান বসরি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি আমল কবুল হয়েছে তোমার? তুমি কি আমল করেছো? তোমার কি আমল কবুল হয়েছে যে আমলের দ্বারা আমার আল্লাহ তোমার জান্নাত নসিব করেছিল, জান্নাতে এত সুন্দর পোশাক দিয়েছিল? ওই সময় ওই জওয়ান মেয়েটি বলেছিল, ও হাসান বসরি শুনে রাখো, জেনে রাখো, আমাদের যে কবরখানায় দাফন করা হয়েছিল, আমাদের কবরটা ছিল কবর রাস্তার পাশে, আমাদের পাঁচজনের কবরে আযাব হচ্ছিল। আমরা যে কবরে ছিলাম, আমরা কবরে পাঁচজনের আযাব হচ্ছিল। আমাদের কবরে পাশে যে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের এক বান্দা হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে আমাদের কবরের সামনে আল্লাহ
আল্লাহ পাকের ওই বান্দাকে বিশ্বনবী জগৎ গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেছিল। দরুদ পাঠ করার জন্য আমরা আওয়াজ পেলাম, শুনতে পেলাম। আমার আল্লাহ পাক বললেন, ও রাজবি ফেরেশতারা আর আজাদ দিও না, আর আজাদ দিও না, চলে আসো, চলে আসো বাবা। আজাদ ফেরেশতারা চলে আসো, আমার জান্নাতি ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, ওই কবরে চলে যাও। জান্নাতি ফেরেশতারা প্রশ্ন করেছিল, আল্লাহ আপনার এই বান্দাদের কবর তো আযাব হচ্ছিল, আযাবে ফেরেশতারা এসেছিল, আল্লাহ আপনি আমাদেরকে পাঠাচ্ছেন, কি আমল কবুল হয়েছে বলুন, কি আমল আপনি কবুল করেছেন একটু জানান। ওই সময় আমার আল্লাহ বলেছিল, ও আমার জান্নাতি ফেরেশতারা শুনে রাখো, জেনে রাখো, কি আমল কবুল হয়েছে শোনো, ওদের কোন আমল আমি আল্লাহ কবুল করিনি। শোনো শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাবিবকে আমি সৃষ্টি না করলে আসমান বানাতাম না, জমিন বানাতাম না, যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, সে হাবিবের ওসিলায় যে গরিবের উপরে আমি আল্লাহ দরুদ পাঠ করি, আমার ফেরেশতারা দরুদ পাঠ করে, সেই হাবিবের আমার বান্দা ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পাঠ করেছে। আমি আল্লাহ ওই দরুদের ওসিলায় ওই পাঁচজনের কবরের আযাবকে মাফ করে দিয়েছি। একটু জোরে বলা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা কবরের রাস্তায় হেঁটে যাচ্ছিল, যেভাবে দরুদ পাঠ করেছে, সেই দরুদের ওসিলায় আমার আল্লাহ কবরের আযাব মাফ করেছে। তাহলে কোন হাবিব, কোন নবী আমরা পেয়েছি, কোন রাসূল আমরা পেয়েছি, সেই রাসূলের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। কেন আমাদের কাজ খারাপ হবে? কেন আমরা নামাজি হব? কেন আমরা রোজাদার হব? যদি আমাদের যাকাত ফরজ হয়েছে, কেন আমরা যাকাত দেব? আমাদের জন্য হজ ফরজ হয়েছে, কেন আমরা হজ করব? আমাদের তো এগুলো দায়িত্ব, এগুলো অবশ্যই করতেই হবে। মাফ নেই, মাফ নেই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, তার উদ্দেশ্য এটা। আজ বলে আমরা কাজ করি, কেউ লেবারি করি, কেউ চাষে খাটি, আমরা কাজ করি কি উদ্দেশ্যে? আমাদের উদ্দেশ্য হলো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, আমি 300 বলুন, 400 বলুন, 500 বলুন রোজগার করবো, রোজগার করে আমার সংসার চলবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, এই তো উদ্দেশ্য। আমরা সংসার চালাবো, আমার মেয়ে কষ্ট হবে না, লেখাপড়া, ছেলেদের লেখাপড়া ভালো হবে, এই উদ্দেশ্যে যদি আমরা কাজ করি, আমাদের যদি একটা উদ্দেশ্য থাকে, আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তার তো উদ্দেশ্য আছে, তিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা তার ইবাদত করব, বান্দাগি করব। তাহলে আমরা বললাম তার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের প্রভু আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের মালিক। তার কাজ আমরা কেন করি? কেন আমরা ইবাদত করি, বান্দাগি করি? কেন আমরা ইবাদত থেকে কাবিল হই? কবরে কি জবাব দেবে? কবরে কি জবাব দেবে? আপনি যেমন একটি বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরি করতে গেলে আপনাকে টাকা জমাতে হবে। আপনি 5,000 টাকা ইনকাম করেন, 10,000 টাকা ইনকাম করেন, আপনি জমিয়ে 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 জমিয়ে
আপনি পাকা বাড়ি তৈরি করবেন। আপনার যদি টাকা না থাকে আপনি পাকা বাড়ি তৈরি করতে পারবেন না। তাহলে পাকা বাড়ি তৈরি করতে হলে আপনি যখন চেষ্টা করছেন, তাহলে আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার তো রাস্তা আপনার তৈরি করতে হবে। এটাও তো চেষ্টা রাখতে হবে। দুনিয়া তো চিরস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। তাহলে আজ আমরা দুনিয়া নিয়ে মেতে রয়েছি, আমাদের আখিরাতের চিন্তা করতে হবে। আখিরাতের চিন্তা করতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আখিরাতের চিন্তা করো, নামাজ আদায় করুন সঠিক। নামাজ যদি না, নামাজ নামাজ পড়েছি, আজ আমরা নামাজ থেকে দূরে সরে কেন? আল্লাহ পাক তিনি আমাদের সৃষ্টি করেছে, তার উদ্দেশ্য যদি না পালন করি, আজ আমরা আমাদের সেই উদ্দেশ্য পালন করছি না। মনে মনে বলছি আমি ঘর বানাচ্ছি, আমি খাচ্ছি, আমি চিন্তা করছি আমার ছেলে কি হবে, আমার ঘরে বাঁচবে কি করে, আমি জানি যদি আছি কাল যদি না থাকি। আপনি জমিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি এটা চিন্তা করেন যে আজ যদি মরে যায় কবরে কি জবাব দেব, কবরে কি জবাব দেব, সেই চিন্তা করো। ছাড়নে কবরের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। দুনিয়াতে এসেছি, যেমন আমরা বাজারে যাই, দাঁড়িয়া বলো, সোনার বাজার বলো, দাঁড়িয়া বলো, বাজারে যাই, বাজার করতে যাই, সেখানে থাকার জায়গা নয়। আমরা দুনিয়াতে এসেছি এমন বাজার করতে, দুনিয়ার বাজার করে আমাদের চলে যেতে হবে থাকার জায়গা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবের মৃত্যু সংগ্রহ করতেই হবে। কেউ রেহাই পাবে, কেউ রেহাই পাবে। তাই বলেছি কবরের চিন্তা করো। আজ পিতা ভাই গেল, মাথা গেল, দাদু গেল, দাদি গেল, আত্মীয় স্বজন গেল, তার কেমন অবস্থা আছে আমরা চিন্তা করে দেখি। তাদের মাগফিরাতের জন্য দোয়া চাই। আমরা যে দোয়া চাইব সে দোয়া কবুল হবে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ। দোয়াটা হচ্ছে মূল ইবাদতের মূল। কিন্তু দোয়ার মাহফিল আমরা এসেছি, আমরা অনেকে ঘরে বসে আছি, চিন্তা করছি ওখানে গেলে কি হবে। ঘরে তো মোবাইলে শুনছে, বিভিন্ন বক্তা ইউটিউবে আছে, মোবাইলে আছে, কি হবে। দোয়া ফজিলত আলাদা। নিজেদের পিতা মাতা কেমন অবস্থায় আছে, কেমন হালতে আছে, নিজে যদি চিন্তা করি তবেই তো বুঝবো। কিতাবে এসেছে ফুরফুরার পীর নাজমুস শাহাদাত না হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাকে মাদাজ্জাত ওলি বলে। কত বড় ওলি ছিলেন। কিতাবে এসেছে নাজমুস শাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওনারা ইবাদত বন্দেগী করতেন জঙ্গলে বেশি। তো উনি একদিন সুন্দরবন জঙ্গলে গেছে, সুন্দরবন জঙ্গলে গেছে, গিয়ে দেখছে একজনের কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। দেখতে পেলে সচরাচর
আল্লাহ পাক কেমন চোখ দিয়েছে। হাদিস পাকে এসেছে আল্লাহ নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়াযুরু বিউরি। আল্লাহর ওলিদের অন্তর থেকে পরেজ করে থাকো, দূরে 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 সরে থাকবে, কেননা তারা আল্লাহর নূরের মধ্যে থেকে সবকিছু দেখতে পায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন অন্তর দিয়ে চোখ দিয়েছে, তেমনি দেখতে হলে একজন কবরে আযাব হচ্ছে। মুসলমান ব্যক্তি বড় গুনাহগার ছিল, কবরে দাঁড়িয়ে দোয়া চাইছে, আল্লাহ এই কবরবাসীর কবর আযাব মাফ করে, আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব মাফ করে। কিতাবে এসেছে দোয়া চাইছে, এত বড় গুনাহগার ছিল, দোয়া কবুল হলো, দোয়া কবুল হলো। কিতাবে এসেছে সারা কাঁদে সুবহ সাদিকে কিছু সময় আগে ওই দোয়া কবুল হয়েছে। বলে সুবহানাল্লাহ। দোয়া যখন কবুল হয়েছে পিছন থেকে দেখছে দোয়া কবুল হয়েছে, দোয়া শেষ করে হাসি মুখ নিয়ে পিছনে ঘুরে দেখছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে দাঁড়িয়ে রয়েছে। বলে সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রাজু শাহাদাত হুজুর দেখতে পেলেন আল্লাহর নবী হাজির, কে পা জড়িয়ে কাঁদছে ছটফট করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি আপনি আমার পিছনে রয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেছিল, ও বাবা নবী শাহাদা, বাবা কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না, বাবা নবী শাহাদা, ও বাবা নবী, ও বাবা নবী শাহাদা, দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়েছে। ও কেমন ভাবে কবুল হয়েছে তুমি কি জানো? ও বাবা নবী শাহাদাত দোয়াটা কবুল হয়েছে তুমি কি জানো? আল্লাহ নবী বিশ্বনবী বলেছিলেন, ও বাবা নবী শাহাদাত আমার এই উম্মতটা তুমি গুনাহগার ছিল, এত পাপী ছিল, তুমি দোয়া চাইছো আল্লাহ দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য গুনাহগার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া সাহেব জানা কাঁদছিল, আমি নবী আর করতে পারবো না, আমি চলে এলাম। আপনি যখন দোয়া চাইছিল আমি আমিন পিছনে আমিন আমিন বলুন, আল্লাহ দোয়া কবুল করুন, আল্লাহ দোয়া কবুল করুন, আল্লাহ দোয়া কবুল করুন। ও বাবা নবী শাহাদাত তুমি আল্লাহর কাছে দোয়া চাইছো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিন আমিন বলুন। আমার আল্লাহ আর করতে পারলে না, একদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অপরদিকে পরপর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়াজ সাহেব জানা রাজু সাদাত দোয়া চাইছে, আমার আল্লাহ করতে পারলে না। ও নবী শাহাদাত আমাদের দোয়া আল্লাহ কবুল করে, ওই আল্লাহর বান্দার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। এটা জোরে বলে না সুবহানাল্লাহ। দোয়া যদি চাই আজ তো জানি না আমাদের পিতামাতা আমাদের জন্য তো কষ্ট মেহনত করেছে, তারা আমাদের জন্য নামাজ ঠিকমতো পড়তে পারেনি, ঠিকমতো রোজা রাখতে পারেনি, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, আমাদের খাওয়ানোর জন্য আমরা কষ্ট না পাই। সেই আব্বা মা কবরে কেমন অবস্থায় আছে, কেমন হালতে আছে, সেই চিন্তা আমরা কোনোদিন করি? সেই পিতামাতার জন্য দোয়া চাইব। আল্লাহ পাক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন যে পিতামাতার
জন্য দোয়া চাইতে হচ্ছে তোমাদের একটা হক। আমাদের পিতা মাতা আমাদের কত কষ্ট নিয়ে করে লালন পালন করেছেন, তাদের জন্য দোয়া চাইতে। হাদিস পাকে আল্লাহর নবী বলেছে, ইযা বাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা বিল সালাসা ইল্লা বিল সাদাকাতি জারিয়া আও ইলমিন আনতাফাহু ফিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। আল্লাহর নবী বলেছে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলনামা বন্ধ করে দেওয়া হয়। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলনামা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তিনটি আমল এমন আছে যে আমল দ্বারা মানুষ কবরে শেষ সওয়াব পাবে। এক নম্বর হলো সদকা জারিয়া। সদকা জারিয়া, সদকা জারিয়া যে দানটি করলেন, যে সদকাটি করলেন জারিয়া মানে চলতে থাকে। যেমন মাদ্রাসা বলো, মসজিদ বলো, কোন রাস্তাঘাট বলো, যেগুলো চলতে থাকে সদকা জারিয়া। আপনি যদি সদকা জারিয়া করে যান তাহলে কবরে শেষ সওয়াব পাবেন। দুটো এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা অপর মানুষ উপকার পায়, তেমন শিক্ষা লাভ করলে কবরে শেষ সওয়াব। তৃতীয় নম্বর সন্তান যদি ওই সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া চায়, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে পিতা মাতার গরিব আযাবকে মাফ করে, আর পিতা মাতা কবরে শেষ সওয়াব পায় নেক সন্তানের জন্য। তাহলে আজ আমাদের পিতা মাতা আমাদের কত কষ্ট করে লালন পালন করে গেল, আমরা তাদের জন্য কি দোয়া করছি? নিজেরা নামাজ পড়ি, নিজেরা ঠিক মতো চলি, তাহলে কি হবে? কিতাবে এসেছে হযরত ইমাম কালবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন ঘুমে ঘুমে স্বপ্ন দেখছেন, ঘুমে ঘুমে স্বপ্ন দেখছেন যে একটা কবরখানায় গিয়েছে। কবরখানায় গিয়ে দেখছে ওই কবরখানায় চতুর্দিকে নূর চমকাচ্ছে, আর কবরবাসীরা কবরবাসীদেরও শরীর থেকে নূর চমকাচ্ছে। তারা বাচ্চাদের মধ্যে খেলাধুলা করছে, হাসিতে হাসতে। কিতাবে এসেছে ইমাম কালবি রাহমাতুল্লাহ আলাইহি কবরের চতুর্দিকে ঘুরতে ঘুরতে কোণে ধারে দেখছেন একটা কবরখানা, কবরবাসী, কবরটা অন্ধকার নয়, বন্ধ। কবরে ব্যক্তি আযাব যাচ্ছে। ইমাম কালবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কি ব্যাপার, তোমার কবরটা অন্ধকার নয়, অন্ধকার, তোমার কবরে আযাব হচ্ছে। এই সমস্ত গোরস্থানটা নূর হয়ে গেছে, সমস্ত কবরবাসী শরীর থেকে নূর চমকাচ্ছে, আর তোমার কবরে আবার কি ব্যাপার, কি হয়েছে? ওই সময় ওই ব্যক্তি বলছে, হুজুর তুমি মাফ করে, আমার একটি ছেলে আছে, আমার দুনিয়াতে অর্থ সম্পদ সব ছিল, আমি অর্থ সম্পদ রেখে মারা গেছি। আমার ওই ছেলেটি দুনিয়ায় মাতোয়ারা হয়ে গেছে। আমার ছেলেটি দুনিয়ার যত রকমের খারাপ কাজ আছে, আমার ওই ছেলেটি সমস্ত রকমের খারাপ কাজ করে। আমার ওই বাড়িতে জুয়া খেলা হয়, আমার ওই বাড়িতে জেনা করা হয়, আমার ওই বাড়িতে বসে মদ খাওয়া হয়, আমার ওই বাড়িতে যত রকমের খারাপ কাজ, নোংরা কাজ করা হয়। সেই আমার ছেলের জন্য আজ আমার কবরে এই আযাব, আমার এই কবরটা অন্ধকার নয়, অন্ধকার। আর আপনি যে দেখছেন যে চতুর্দিকে কবরে নূর হয়েছে, সমস্ত শরীর থেকে নূর চমকাচ্ছে, আর আমার অন্ধকার কবরটা আমার ছেলের জন্য। আপনার অ্যাড্রেসটা বলেন, উনি বলে দিলেন অমুক জায়গায় দেখবেন আমার ছেলে। হুজুর সকালে উঠে গেলে
গিয়ে দেখছে ওই ছেলেটির বাড়িতে গিয়ে দেখছে ওই ইনি যা বলেছে ওই ছেলেটির বাড়িতে গিয়ে দেখছে ওই ছেলেটির বাড়িতে যত রকমের খারাপ কাজ হয় ছেলেকে দেখেছে বাবা বাবা ছেলে বাবা একটু আসো গিয়ে দেখছো হুজুর যখন এসেছে মাথাটা নিচু করে মুম কালবি রাহমাতুল্লাহ হুজুরের দিকে মাথাটা নিচু করে মাথা তুলে মাথা নিচু হয়ে বলছে বাবা তুমি নোংরা নোংরা কাজ করছো বাবা তোমার আব্বা যখন দুনিয়াতে ছিল তেমন ছিলে না বাবা কি বাবা অর্থ সম্পদের মায়া পড়ে এত রকমের খারাপ কাজ করছো তুমি জানো তোমার আব্বা কেমন অবস্থায় আছে দেখেছো কি কোনোদিন বলছে না বাবা আমি দেখলাম তোমার আব্বার কবরে বড় আজাব বাবা এই সমস্ত কাজগুলো ছেড়ে এই নোংরা কাজগুলো ছেড়ে দাও হারাম কাজগুলো ছেড়ে দাও যদি না ছাড়বে যদি তুমি তোমার আব্বাকে ভালোবাসো তাহলে তুমি কাজগুলো ছেড়ে দাও আর যদি তুমি আব্বাকে ভালোবাসো তাহলে আমার কিছু বলার নেই তোমার আব্বার কবরে বড় আজাব হচ্ছে দেখবে কিতাবে এসেছে ওই ছেলেটি সাথে সাথে হুজুরের তওবা করল ওয়াদা করল হুজুর আর জীবনে কোনোদিন আমি এমন কাজ করব না আপনার কাছে ওয়াদা করলাম হুজুর আপনাকে দাওয়াত করছি হুজুর আপনি আমার বাড়িতে আগামীকাল পড়াশোনা করবেন আমার আব্বার জন্য দোয়া চাইবেন আমি দোয়া শামিল হব আর আজ থেকে আমি সমস্ত খারাপ কাজকে ত্যাগ করে আমি আমার আব্বার জন্য দোয়া চাইবো আর আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব বলুন সুবহানাল্লাহ কিতাবে এসেছে হুজুর তওবা করে দিলেন ওই ছেলেটি নামাজি হয়ে গেল আর হুজুর তারপরে কিছু পড়াশোনা করে দোয়া চাইলেন দোয়াদারি করে চলে গেলেন কিছুদিন পরে আবার ঘুরে ঘুরে স্বপ্ন দেখছে ওই কবরখানায় গিয়েছে কবরখানায় ঘুরছে ঘুরতে ঘুরতে দেখলেন কই সমস্ত কবরখানা যেন প্রত্যেক কবর থেকে নূর ঝলমছে বলুন সুবহানাল্লাহ হলো ঠিক করে ওই কবরখানায় গিয়েছেন কবরখানায় গিয়ে দেখছে ওই ব্যক্তি যে ব্যক্তির কবরটা ছিল অন্ধকারময় অন্ধকার যে ব্যক্তির কবরে আযাব হচ্ছিল ওই ব্যক্তির কবর থেকে নূর ঝলমছে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা খুশিতে উনি ওরা খুশিতে আছে ওই সময় ইমাম কালবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা তোমার খবর তো বড় আযাব হচ্ছিল আমি তো দেখলাম তোমার খবরটা অন্ধকারময় অন্ধকার ছিল কেমন করে মাফ হয়েছে ওই সময় ওই ব্যক্তিটা বলেছিল হুজুর আপনি মাফ করবেন হুজুর আপনি যখন আমার ছেলের কাছে গিয়েছিলেন আমার ছেলেকে গিয়ে বললেন আমার ছেলে যখন তওবা করেছে খালেস নিয়তে তওবা করেছে শুধু তাই না আমার ছেলেটি প্রকৃত নামাজি হয়ে গেছে হুজুর তাই না আমার ছেলে আমার জন্য সদা সর্বদা আল্লাহ পাকের কাছে দোয়া চায় আল্লাহ নবী হাদিস থেকে জানিয়েছেন কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া চায় আমার আল্লাহর কোন পর্দা রাখেন না আমার আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায় ওদেরকে আমি মাফ করো আমার ছেলে যখন আমার জন্য হাত তুলে দোয়া করেছিল সেদিন থেকে আমি দেখলাম আমার খবরটা নূর হয়ে গিয়েছে আর আমার খবরটা অন্ধকার নয় আমার শরীর থেকে নূর চমকাচ্ছে যেমন এই কবরবাসীরা কবরে হাসি খুশিতে আছে আমিও কবরে হাসি খুশিতে আমার ছেলের জন্য বুঝলে বলা গেল না সুবহানাল্লাহ তাহলে বলার উদ্দেশ্য হলো যে আমরা তো জানি না আমাদের পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে আমাদের জন্য কষ্ট করেছে আমাদের লালন পালন করেছে আমরাও তাদের জন্য দোয়া চাইবো যা কিছু বললাম বলার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে যায় মাফ করে দেবে
যে সমস্ত বাবাজি ভাইরা ঘোরাফেরা করছে চলে আসুন। মুফতি সাহেবের হুজুর এসেছে, এখন মুফতি সাহেব হুজুর উঠবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা মগরে আর কেউ দিত